হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সময় এখন হচ্ছে 6টা, সকাল 6টা। আমি আসলে অনেক আর্লি উঠছি আজকে। ঘুম থেকে গেছি অনেক আর্লি। ঘুম থেকে উঠছি অনেক আর্লি। ঘুম বেশিক্ষণ হয় নাই। ঘুমাইছি ৪ ঘন্টার মতো। বাট আমার মনে হয় যে আপনি সলিড ৪-৫ ঘন্টা ঘুমাইতে পারেন, এটা শরীরের জন্য বেশ ভালো। কারণ তখন মাথাটা, রাতের বেলা ঘুমটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেকে দিনের বেলা ১০ ঘন্টা ঘুমায়, ওই রাতের ঘুমটা কভার করতে পারে না। তো অনেকে, একজন ভাইয়া বলছেন, ভাই আপনার এই যেখান থেকে আপনি ইউটিউবের মেইন ইংলিশ রিভিউগুলো করেন ওই সেট আপে করেন, খাটে বসে করলে ইটস গুড, বাট আমার পারফিউমগুলো দেখতে পাই না। তো বাংলা যে রিভিউ করেন আমাদের জন্য, বোঝার জন্য ভালো এবং আমাদের ভালো লাগে দেখতে। সো এই সেট আপেই করেন। তো ওই সেট আপের জন্য আজকে একটা ভিডিও, বাট খুব বেশি লম্বা ভিডিও করবো না। পারফিউম রিভিউর সাথে সাথে আজকাল অনেক অন্যান্য গল্পও করি। ওই ধরনের গল্প হয়তো আপনার ভালো লাগে। তো আশা করি শুনতে পাচ্ছেন। তো ঘুমের থেকে উঠছি 4টার সময়। উঠে কি করলাম, পুরা ঘর আমি একটু বলে নিই কি করছি। গতকালকে ছিল অনেক ব্যস্ত দিন। প্রত্যেকদিনই বাজার করতে হচ্ছে, নতুন বাসার কারণে অনেক কিছুই লাগে। তো আমার আবার কিছু সমস্যা হচ্ছে, আমার বাসায় রাতের বেলা আমার খিদা লাগে অনেক। আমার যেহেতু ডায়াবেটিস আছে, তো খিদা লাগে। আমি স্ন্যাকিং পছন্দ করি। তো অনেক ভালো হ্যাবিট না, বাট ধরেন একটু চানাচুর, একটা পিঠা, একটা বিস্কিট অথবা একটা চকলেট থাকে না, রাতের বেলা খিদা লাগে। তো এগুলো, চিপস, তো এগুলো কিছু কিনলাম। তো প্রত্যেকদিন বাসার কিছু কিছু শপিং করতেছি। বাট এমন না যে ভাই মানে বড় বড় শপিং। আমার জাস্ট বেসিক যে ফার্নিচার এক রুমের জন্য দরকার সেটা করছি। বাট এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে আমার দুইটা চ্যালেঞ্জ। একটা হচ্ছে বাংলাদেশে এখন লোডশেডিংয়ে খুব সমস্যা হচ্ছে। আমি শিওর আপনারা সবাই সাফার করতেছেন এবং এটা আসলে মানে পারফিউম রিভিউটা একটু পরে করি, দু একটা আপডেট দিয়ে তারপর করবো। বাংলাদেশে আসলে একটা সময় আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ভালো ইলেকট্রিসিটি ছিল, কারেন্ট যেত না, এভরিথিং খুব মানে সরকার খুব ইয়ে করতো যে আমাদের সময় আমরা এটা সলভ করে ফেলছি। বা আসলে 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 যে সমস্যাটা হয়েছিল হচ্ছে আমরা পুরো দেশটা ঋণের উপর চলতেছিল, লোন। এবং আপনার লোনের উপর চললে অনেক কিছু দেখানো যায়, উন্নতি দেখানো যায়। বা আসলে যেটা হয় যে আপনার সত্যিকার অর্থে যেটা হচ্ছে যে আপনার মানে আপনি যদি মানে লোনের উপরে চলেন, আপনার সবসময় বাকিতে যাচ্ছেন। বাকিতে কিন্তু আপনার অনেক কিছু দেখানো সম্ভব। আপনি একটা, আমি বলতেছি না এগুলো কোনো খারাপ কিছু। এক্সপ্রেসওয়ে আমাদের ডেফিনেটলি খুব ভালো, লাইফে ভালো কাজ দিচ্ছে, মেট্রো রেল অনেকের সুবিধা হয়েছে। বাট একই সঙ্গে অনেক কিছু আমরা দেখতে পাইছি যেগুলো হচ্ছে আসলে আমাদের বেসিক যে ঠিক নেই। আমাদের দ্রব্যমূল্য, খাওয়া দাওয়ার দাম, এগুলো সাধ্যের বাইরে চলে গেছে। আপনারা জানেন ইলিশ মাছ, গরু, এগুলো ভাই এখন মানে মনে হয় যে বড় লোকের খাওয়া, তাই না? এগুলো সাধারণ মানুষ খাইতে পারে না। তো এগুলোর এফেক্টটা যেটা পড়ছে, চুরি, দুর্নীতি, সবাই জানেন যে এটার এখন এফেক্টটা দেখা যাচ্ছে কত দুর্নীতির কারণে। এখন আস্তে আস্তে অনেক এরিয়াতে, উত্তরাতে, বিভিন্ন জায়গায় ধরেন 4-5-6 বার করে কারেন্ট যায়, 5-6 ঘন্টা বন্ধ কারেন্ট থাকে না। তো একটা দিনে এতক্ষণ কারেন্ট থাকে না, এটা আপনি যদি এখন এই সরকারকে ব্লেম করেন, আপনি কিন্তু ভুল করবেন। পুরনো যে ক্ষতগুলো আছে আমাদের, পুরনো যে মানে চুরিধারি যেগুলো হয়েছে, এগুলোর এফেক্ট এখন আমরা রাস্তায় দেখতে পাবো। মেবি আমাদের একটা বছর অনেক কষ্ট করতে হবে, সবাই একসঙ্গে থাকতে হবে, মারামারি ভেদাভেদ বলে একসঙ্গে কাজ করতে হবে। এখন জাতীয় সঙ্গীতের পিছনে না লাইগা, তো মেট্রো রেল কিংবা ইউনিভার্সিটি অথবা ধরেন এয়ারপোর্টের নাম চেঞ্জ করা, আপনারা যে দলেরই হন, মানে সহিংসতা বন্ধ করে এখন আমাদের সবচেয়ে বেশি উচিত কি, মানে সেন্টিমেন্ট, রিভেঞ্জ, এগুলো বাদ দিয়ে দেশটাকে পুনর্গঠিত করা, পুনর্গঠন করা। যে এখন বন্যা গেল, আমাদের তো চ্যালেঞ্জের শেষ নাই। আমরা দেখেন মানুষজন কত একসাথে কাজ করছে। আমি খুবই প্রাউড ফিল করি, খুবই গর্ব লাগে আমার, যে মানে গর্বিত লাগে যে বাংলাদেশের বন্যার সময় মানুষজন কীভাবে একসাথে কাজ করে দেখাই দিয়েছে, আর্মি, সাধারণ মানুষ, ছাত্ররা। তো এগুলো আসলে একদিনে আপনি মানে একবার দেশ চেঞ্জ করা যাবে না। 15 বছরে যে ধরনের, 15-20-25 বছর যে দেশে যে ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে, এগুলো পোষাইতে, যেমন একটা দেশে, আমাদের দেশে ঢাকায় বন্যা লেগে যায়, কত সমস্যা আছে, পানির সমস্যা আছে, এটা আপনি একদিনে সরাতে পারবেন না। আমাদেরও দোষ আছে, আমরা ময়লা প্যাকেট ফেলি, হ্যাঁ, রাস্তা ব্লক হয়ে যায়। বাট প্রত্যেক বছরে বর্ষাকাল আসলেই যে খাল খনন কর্মসূচি রাস্তায় করা হইতো, এগুলো আমরা খুব ভালো করেই জানি কেন করা হইতো। টাকা মারার ধান্দা, রাইট? আপনার কথা নেই বার্তা নেই, গাছগুলো সব কেটে ফেলেন, হ্যাঁ, তারপর রাস্তার ডিভাইডার বন্ধ করে দেন, সব কিছু বন্ধ করে দেন। মানুষকে যতভাবে সম্ভব টর্চার করা পসিবল করা হয়েছে। পুলিশের কথায় কথায় মামলা, মিসবিহেভিং, রাস্তার মানে কোনো জায়গায়, কোনো সেট আপে আপনি কোনো জায়গায় মানে আমি শান্তি পাইতাম না। আমি বাসা থেকে বের হয় পছন্দ করতাম না, ঠিক আছে? তো সাধারণ মানুষ যারা আমরা আছি, যারা পলিটিক্স করি না বা পলিটিক্সে বিশ্বাস করি না, বাট মানে ওইভাবে আমরা সক্রিয় না, আমরা জাস্ট সাধারণ মানুষ যারা এখানে, সাধারণ নাগরিক, হ্যাঁ, ট্যাক্স পেয়ার যারা, আমরা কি চাই? আমরা চাই সাধারণ একটা জীবন। হার্ডশিপ থাকবেই বাংলাদেশে, কারণ এত মানুষ, দারিদ্রতা থাকবে। বাট আমার দেশে যেটা আমরা চাই সেটা হচ্ছে যে একটা সিস্টেম, ঘুষ থাকবে না, ভয় থাকবে না, কথা বলার ফ্রিডম থাকবে। এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে। তো এরপর অনেক নেগেটিভও হচ্ছে, যেমন এখন সিকিউরিটির অভাব, এখনও বিভিন্ন জায়গায় গিয়ে ধরেন অনেক কিছুই হচ্ছে, এটা অপ্রীতিকর, এটা আমরা চাই না, ভায়োলেন্স আমরা চাই না। বাট সত্যি কথা বলতে কি, 15 বছরে যারা শোষিত হয়েছে, যারা দল করে, হ্যাঁ, তাদের জন্য আমি, আপনারা এটা আমাকে মানে ব্যাশ করবেন যে ভাই আপনি পলিটিশিয়ানদের মতো কথা বলতেছেন, ওদেরকে আপনি সাপোর্ট করতেছেন। দেখেন ভাই, আমি যেদিন দেশ স্বাধীন হইলো, মানে আমরা নতুন স্বাধীনতা পাইলাম, আমি ওদিন মিষ্টি খাইছি, সবাই রাস্তায় নাচতেছি, মানে গলামলা বসে গেছিলো। তা আমি এক মিষ্টি খাচ্ছি, এক লোক আমার দিকে দিয়ে তাকায় আছে, মানে একটু অন্য হবে। তা আমি ভাবলাম কি আবার ছাত্রলীগ টাত্রলীগ করে কিনা, কিংবা আমাকে দেখে মাইটে দিবে কিনা।
হঠাৎ করে সে এসে আমার বলছে যে ভাই একটা মিষ্টি দেন, মিষ্টি খাই। তাই বললাম নেন নেন মিষ্টি খান, সমস্যা নেই, লাড্ডু ছিল দিলাম। তাই হঠাৎ করে সে চোখে পানি এসে বলতেছে যে ভাই আমি আমার ভাই দুজন মিলে আমরা জেলে ছিলাম 10 বছরের উপরে, আমাদেরকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে, আমাদের কোনো রাইট ছিল না, আমরা পালায় পালায় বেড়াইতাম, আমাদের দলের অফিসে আমরা ঢুকতে পারতাম না, উনি বিএনপি করে। হ্যাঁ, তো আমি ওনাকে দেখে চোখে পানি দেখে আমি তাকে জড়ায় ধরে বলছি ভাইয়া আপনার দেশ এখন স্বাধীন, আপনারা এখন আপনার মতো আপনারা আবার চলতে পারবেন, আপনারা ইনশাল্লাহ আবার এনজয় করতে পারবেন, সমস্যা নাই। সে বলে ভাই আপনি যদি ওই দল না করেন আপনি বুঝবেন না আমাদের কী ধরনের হার্ডশিপের মধ্যে যেতে হয়েছে এবং আমাদেরকে যেভাবে টর্চার করা হয়েছে, যেভাবে তাড়া দেওয়া হয়েছে, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকা, আমাদের কোনো রাইটস নাই, টিজনেস সব শেষ হয়ে গেছিলো। তো আমি বুঝি, হ্যাঁ এটা বুঝি এই অর্থে যে ধরেন আমি কোনো দল করি না, কিন্তু আমি দলের যারা সাফার করছে দল করার কারণে, যারা নির্যাতিত হয়েছে, জেলে ছিল, তাদের কিন্তু জীবন অনেক দুর্বিষহ ছিল। এখন অনেকে হয়তো হাসাহাসি করবেন, যারা এখনও অনেকেই আওয়ামী লীগ অনেকে করেন, এবং এটা আমি বলি এটা টোটালি আপ টু ইউ, আপনারা যারা করতে চান। দেখেন অনেক সেলিব্রিটি আছে বাংলাদেশে, অনেকেই আছে মানে বড় বড় স্টার, তারা কিন্তু এখনো পুরনো সরকারের মানে গান গাচ্ছে, যেটা আমি বিশ্বাস করি না। বিকজ আমি পুরনো সরকার যা করছে, আমি 2016 দেশে আসার পরে প্রত্যেকটা দিন আমি মানে ফ্রাস্ট্রেটেড থাকতাম। মাঠের মধ্যে কথা নাই, বার্তা নাই, প্রোগ্রাম, মাইকিং, জোরে জোরে কাদো বাঙালি কাদো, এগুলো হচ্ছে কি মানে একটা দল পুরোপুরি দেশটাকে কুক্ষিগত করে ফেলছিল। হ্যাঁ, কুক্ষিগত করে ফেলার কারণে অন্যান্য মত প্রকাশের স্বাধীনতা কারো ছিল না। আমি এটা বলছি না যে বঙ্গবন্ধু বা অন্যান্য কনসেপ্টে আমি মানে মানে রাগ দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের একসময় সেন্টিমেন্ট ছিল, আমরা একসময় ফিল করতাম যে দেশের সব লিডারদের আমরা সম্মান করি, মুক্তিযুদ্ধকে সম্মান করি, কিন্তু এইটাকে চেতনাকে একটা মানে পুঁজি বানায় মানুষের পাওয়ার রেখে দিয়ে ওখানে লুটপাট, এটা ছিল মেইন এজেন্ডা। এবং এটার জন্য তারা বিভিন্ন ফোর্স ইউজ করছে, এবং লাস্টে সবচেয়ে নিকৃষ্ট যেটা ছিল যে আমাদের দেশের মানুষকে কীভাবে মারছে। এগুলো আমি যতবার বলি তত আমার ঘৃণা সৃষ্টি হয় মনের মধ্যেও, আমার মানে মনের মধ্যে সেই দিনগুলো ফেরত চলে আসে। ছাদে হেলিকপ্টার চলতেছে, গুলি হচ্ছে মানুষকে, এবং এর এখানে তারা বিটিভির জন্য কাঁদতেছে, মেট্রো রেলের জন্য কাঁদতেছে। কত বড় ধরনের মানে মানে বদমাইশি করা হয়েছে, এগুলি জাস্ট আপনার ওদের চাটুকারদের দেখলে বোঝা যায়, দালালদের দেখলে বোঝা যায়। এই জন্য আমি এদের প্রতি আমার কোনো সহানুভূতি নাই। ফেরদৌস, রিয়াজ, যারা এরকমই যে আপনার আলু আসবেই, হ্যাঁ, আমার মনের মধ্যে একটা ঘৃণা আছে এদের প্রতি। কারণ যারা জানে যে একটা সরকার কত মানে ভয়ঙ্করভাবে মানুষের উপর মানে এফেক্ট করছে, সেটা জেনে শুনে তারা নিজেদের ধান্দার জন্য, নিজেদের 2 টাকা কামানোর জন্য, এই জারেফিন শুভর মতো লোকজন, নাম নিয়ে বলি, তারপর হচ্ছে আপনার যে আরও 2 জন সোহানা সাবা, শমিকা স্যার, এরা নিজস্ব ধান্দাবাজির জন্য তারা কি অরুণা বিশ্বাস বলে গরম জল ঢেলে দাও দাদা। হ্যাঁ, তো গরম জল যখন এসব লোকজন বলে, মানুষ কিন্তু দেখছে, যারা রাস্তায় দাদা মাইর খেয়েছে, ছেলেদের সাথে আমি হয়তো রাস্তায় নামতে পারিনি, হয়তো ভয় পাইছি, মরতে ভয় পাই, ঠিক আছে, আমি কাপুরুষ সবার মতোই। বাট আমি শুরু থেকে চাইছিলাম, দোয়া করতাম ডেইলি যে ছাত্রদের জিতায় দাও, আর কত। হ্যাঁ, সবাই বলতো আর কতদিন এই 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 গল্প শুনতে হবে, এই যে আমাদের এই তো পলিটিক্স আলাপে না যাই, বাট আমি মানুষের ফ্রাস্ট্রেশন বুঝি, এবং এখন এগুলো ইনএভিটেবল। যখন ছাত্রলীগাতে লোকজনগুলো মাইর খাইছে, নির্যাতিত হয়েছে, মানুষ প্রাণ হারাইছে, বিশ্বজিতের কথা আপনার মনে আছে, তো আপনার বুয়েটে আবরার হত্যাকাণ্ড আপনার মনে আছে। হ্যাঁ, এগুলো আমরা দেখছি। এখন এখানে আপনি দলমত নির্বিশেষে আপনার তো মানুষ হইতে হবে, তাই না? আপনার তো মানে আপনার ছেলের সাদা একটা ইউনিফর্ম ভিজে গেছে রক্তে, একটা টি শার্ট মানে সাকিব আল হাসান যে টি শার্ট পরে ক্রিকেট খেলে, সে দেশের বাইরে পালায়, সাফারি পার্কে ঘুরে বেড়ায়, অথচ আমাদের এখানে ছেলেরা হাতে 16 বছর একটা ছেলে হাতে শিকল মানে হ্যান্ডকাফ, এগুলো হয়েছে। আন্ডার এইজ বাচ্চাদেরকে ধরে নিয়ে উঠায় যাওয়া হয়েছে, আতঙ্কের মধ্যে রাখা হয়েছে, সমন্বয়কদের নিয়ে পিটায়, এই যে সেটার পুরো হাত পা কালো করে ফেলছে মেরে, এগুলো আমরা দেখছি। তো এই কারণে আমরা যেটা চাই যে যত কষ্টই হোক আমরা থাকবো, একসাথে থাকবো। আপনাদের প্রতি আমার একটা জাস্ট হাম্বল রিকোয়েস্ট, আপনি যেই দল করেন, আপনি ধরেন রিলিজিয়াস হন, নন রিলিজিয়াস হন, কারোর প্রতি কিছু জোর করে চাপাই দিবেন না। গণতন্ত্রের মজা আনন্দটাই হচ্ছে এখানে যে আপনি সবাইকে সম্মান করতে শিখবেন, একসাথে থাকা শিখবেন, বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে থাকা শিখবেন, এবং কারোর প্রতি নির্যাতন করবেন না। সংখ্যালঘু বলে শব্দটা পছন্দ না, বাট যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদেরকে আপনি তাদের ধর্ম পালন করতে দিবেন, কখনো গিয়ে তাদের উপাসনায় আঘাত করবেন না, এবং আপনার অন্য ধর্মের যারা আছেন হেট করবেন না, দেশের প্রতি প্রোপাগান্ডা ছড়াবেন না, আপনার নিজের দেশকে নিজের মনে করবেন। আপনি যদি আরেক দেশকে নিজের মনে করেন তাহলে কিন্তু আপনি দেশের প্রতি আপনার ইয়েটা কোথায়, তাই না? তো আমাদের এক্সট্রিম যে ভিউগুলো আছে, হ্যাঁ, একে এটা করতে দেবো না, ওকে এটা করতে দেবো না, তারপর ট্রোল করবো, আমাদের আস্তে ট্রোলগুলো কমাই নিয়ে সে পজিটিভ কাজগুলো বাড়ানো দরকার। আমাদের দেশে এখন অনেক কিছু পরিষ্কার করা যাচ্ছে, আমরা অনেকে এখন বড় বড় কথা বলি, হ্যাঁ, কিন্তু আমাদের রাস্তায় ময়লা পড়ে থাকতে এখন ক্লিন করি না, আমরা অনেক কিছুই করি না, কিন্তু সবাইকে ট্রোল করি, ও এটা করছে, ওই উদ্যোক্তা এটা করছে, ওই তো লাইভে এটা করে। মেবি আমরা নিজেরা নিজের লাইফ নিয়ে একটু মানে কেয়ার করি, যে আমরা এখন নিজেরা ইনকাম করতে পারছি কিনা, আমরা নিজেরা ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারছি না, নিজেদের রাস্তায় আমরা এই যে ট্রাফিক উল্টাপাল্টা যেগুলো ক্লিন করতে পারছি না কিনা, বন্যার সিচুয়েশন, রাস্তায় পানি জমা, এইগুলো এখন ইম্পর্টেন্ট। মানুষকে ভাত খাওয়া, ডাল ভাত খাওয়া, বেঁচে থাকার মতো একটা অ্যাবিলিটি। এই যে মার্কেটে এখনও জিনিসপত্রের দাম চড়া, তা আমাদের কৃষি খাত যেটা, হ্যাঁ, কৃষি খাতকে আমরা উন্নত করতে পারি, এটাই হচ্ছে আমাদের ব্যাকবোন। আমরা নিজস্ব যদি
মানে স্বাবলম্বী হতে পারি, আমাদের দেশের বাইরে থেকে ভাইরা টাকা পাঠাচ্ছে, এই জিনিসটা পুরোটা 1 বছর গেলে আপনার যদি দেশে কোনো চাঁদাবাজি না হয়, আল্লাহ আমরা যদি নিজে নিজে চাঁদাবাজি মানুষকে ক্ষতি না করি এক দলের নামে আরেক দলের নামে, আপনি দেখবেন 1 বছরের মধ্যে দেশ দাঁড়ায় যাবে আবার, এবং যে কোনো দেশের চেয়ে ঈর্ষণীয়ভাবে আমরা দাঁড়ায় যাব। এটা হচ্ছে আমার বিশ্বাস। তো পলিটিক্যাল কথা এখানেই শেষ। আমরা সবাই পলিটিশিয়ান হয়ে গেছিলাম ওই একটা মাসের ভয়ঙ্কর একটা সময়ের প্রতি। এবং জাস্ট লাস্ট কথা বলি, যারা এখনো বলবেন যে ভাই আপনি কি মানে স্বাধীনতা চেতনায় বিশ্বাস করেন এভরিথিং, আমার চেতনা আমার কাছে আছে। আমি দেশ কি মুক্তিযুদ্ধ হয়েছে সবই জানি, এবং আমি জানি কোন লিডারদের মানে অবদান কি এবং কাদেরকে সম্মান দেওয়া হয় নাই, কোন কোন লিডার নাম মুছে ফেলতে চাও এটাও আমি জানি। তো দেশ কারো একার না, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় কথা। এবং যে ফুটেজগুলো দেখছি যে মানে মানুষজনকে মারছে তো মারছে, অনেক অজ্ঞাত মানুষ, আমরা তো এখন 1,000 2,000 জানি, আমার ধারণা আরো অনেক বেশি ক্যাজুয়ালিটি, এবং তাদেরকে ফেলে লাশ জ্বালায় দেওয়া হয়েছে। পুলিশ হোক যেই হোক, আপনি একটা মানুষকে, মুসলমান হোক নন মুসলমান, যে মুসলিম তার তো একটা কবর পাওয়ার রাইট আছে, এটা আপনি মেরে ফেলছেন। মেরে ফেলার কথা এত ক্যাজুয়ালি বলতেছি আমরা, এটা ভাবতেও গা লোম দেয় যে এত মানুষ মারা গেছে, বাট পেট্রোল দিয়ে জ্বালাই দিলেন। তার মানে বুঝেন এই যে লোকগুলো ওই ফোর্সে কাজ করছে, তারা দলের হয়ে কাজ করছে, কিংবা তারা কি ধরনের মানুষ, তারা মানুষ তো না, তারা তো একেবারে ইবলিশ, তারা একদম নিকৃষ্ট। আপনি পারবেন সাধারণ মানুষের চিন্তা করেন, আপনি বড় বড় কথা অনেক বলতে পারেন যে আমি রিভেঞ্জ নিব, আপনার কিন্তু হাত কাঁপবে। আপনি যদি প্রফেশনালি যদি এসব কাজ না করেন, আপনি ওসব ফোর্সে প্রফেশনালি এগুলো করানো হয়, আমরা তখন আস্তে আস্তে বিচার হবে দেখবো। বাট আপনি এইটা কোনো ভুলে যাবেন না যে মানুষের সাথে কি কি করা হয়েছিল, এবং এরা কিন্তু এখনো অ্যাক্টিভ, দেশেই আছে, এবং তারা বিভিন্ন সময় ওত পেতে থাকে এবং তারা সাহস করছে না। বাট মানুষের আক্রোশটার কিন্তু কারণ আছে। তো আমরা যেটা চাই যে সেটা হচ্ছে যে সবাই মানে একটু সহনীয় হই, আমরা মেবি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, এবং আশা করব যে মানে একটা প্রপার ইলেকশন হয়ে আমাদের মন্ত্রিসভা গঠন হলে, সংসদ যখন আবার রিস্টার্ট হবে, সব দেশের পুরো সিস্টেম আবার যেন নর্মালে ফেরত আসে। ওকে, সরি লম্বা ভিডিও হয়ে গেছে অলরেডি। তো 3টা পারফিউম নিয়ে কথা বলবো। একটা পারফিউম দেখাই, সেটা হচ্ছে আপনার এইটা আহমেদ আল মাগরিবি আজুর রয়্যাল। এটা হয়তো আপনার রিভিউ অনেক দেখে থাকবেন, ইন্ডিয়াতে অনেক রিভিউ আছে, পাকিস্তান রিভিউ করে। এই হাউসটা অনেক একটা পশ হাউস। এই হাউসটার রিভিউ আমি এখন করছি একটার পর একটা, এবং আমি অনেকগুলো পারফিউম পছন্দ এটার। তো এই আজুর রয়্যালটা হচ্ছে আপনার সামারের জন্য খুব ভালো একটা পারফিউম, বাজেটের মধ্যে খুব ভালো। এটা আপনার মানে আমি বলবো ফুল বটল কিনে ফেলার মতো, ব্লাইন্ড বাই করার মতো, লংজিভিটি বেশ ভালো। বাট সফট প্রজেকশন বলতে এটা যে আপনার ধরেন রাসাসি সুরা, অনেকে বলে যে এরকম স্ট্রং পারফিউম সাজেস্ট করেন, যেটা অনেক সবাই পাবে, আমিও পাবো। বাংলাদেশের যে ওয়েদার, আপনাকে সবার আগে বলি পারফিউমের বেসিকটা আপনার জানতে হবে, যারা নতুন তাদের জন্য বলতেছি। পারফিউমে যদি আপনার এক্সপেকটেশন করেন যে আমেরিকাতে এরকম পাচ্ছে, আমি তো এখানে পাচ্ছি না। আমেরিকার ওয়েদার আমাদের ওয়েদার ডিফারেন্ট। আমাদের এখানে যে পরিমাণ, আমরা যেই ভৌগোলিক অবস্থানে আছি, এইসব জায়গায় গরম অনেক বেশি হয়, এবং আফ্রিকা। তো এইসব কারণে হচ্ছে কি, একটা সিম্পল মজার কথা বলি, যারা সাদা চামড়ার আছে ওরা কিন্তু বেছে বেছে এমন এমন সুন্দর সুন্দর জায়গা পৃথিবী নিয়ে রাখছে যেখানে ওরা থাকতে আরাম। ইউকে, ইউএসএ, হ্যাঁ, ইউরোপ, ওখানে আপনার ওয়েদারে আপনার ফ্যান লাগে না, আপনার ঠান্ডার মধ্যে থাকতে পারবেন, আরামে থাকতে পারবেন, মোস্ট অফ দ্য টাইম আপনার ঘাম হবে না, হিউমিডিটি নাই। তো ওইসব দেশে এই পারফিউমগুলো ধরেন 7-8-10 ঘন্টা থাকবে, ওটা মিথ্যা কথা বলে না। বাট বাংলাদেশে আনফর্চুনেটলি ধোঁয়া, ধুলা, মাছি, মশা, গরম, মানে সব মিলায় পারফিউমের লংজিভিটি যে পারফিউম আপনি লাগান থাকে না। তো স্যাডলি বাইরে যারা বাইক রাইড করেন, বাসে থাকেন, রাস্তায় হাঁটেন, আপনারা একটা ডিক্যান ক্যারি করতে পারেন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে ঘামতে ঘামতেছে না, পারফিউমের প্রতি ওইভাবে মানে পারফিউম কোথায়, আপনার সার্ভাইভাল কোথায়, এটা একটা বিশাল ব্যাপার, মানে মানে কন্ট্রাস্ট। বাট নর্মালি আমি এটা স্যাডলি সত্যি কথাই বলে দিই যে আপনি যদি এসির মধ্যে না থাকেন, বা মোটামুটি ধরেন মানে গরম যেখানে কম হয় না থাকেন, পারফিউম আপনার মানে থাকবে না, আপনি বডি স্প্রে ইউজ করা মেবি বেটার। বাট এই পারফিউমটা আসলে আমি বলবো স্টুডেন্টদের জন্য খুবই ভালো একটা পারফিউম। দাম বোধ হয় 2-2,500 টাকা, এর বেশি না। এবং এই হাউসের অনেক পারফিউম আছে, কাফ আছে, এইটা আছে, অ্যাকোয়াউড আছে। তো অনেক পারফিউমই ভালো। তো আপনারা একটু মেবি কোন দোকানে যদি দেখেন টেস্টার আছে, গিয়ে ট্রাই করে দেখতে পারেন, বা ডিক্যান নিয়ে দেখতে পারেন। এই পারফিউমটা খুবই ভালো, সুইট সিট্রাসি ব্লু, এটা স্মেলটা খুবই সুন্দর, লুই ভিটন অনেক পারফিউমের সাথে মিলে। এটা আমি বলবো যে প্যাকেজিং অনেক সুন্দর, বক্সটা অনেক সুন্দর। সেকেন্ড পারফিউম দেখায়, সেটা হচ্ছে আপনার একটু আগে রিভিউতে দেখাইছি, ব্ল্যাক এক্সেস বাই পাকো রাবান। এটা হচ্ছে নতুন ফর্মুলেশন, এই ধরনের মোটা বোতলে এখন আসে। এটা আগে আসতো, আপনার একটু দেখাই। পাকো রাবান যারা হোপফুলি পড়ে যাবে না কিছু, এই ধরনের বোতল আগে আসতো, পাকো রাবান ব্ল্যাক এক্সেস, ওকে, চিকন বোতল, এবং এগুলো হচ্ছে জিপো লাইটার মতো ছিল। এগুলো আপনারা এখন আর দেখতে পাবেন না। এটা আমার ব্ল্যাক এক্সেস পোর্শন। এগুলো আমি বলবো যে মানে খুবই মানে হার্ড টু ফাইন্ড, এই ধরনের বোতল আসতো। তো ওগুলো আপনারা এখন পাবেন না। বাট ব্ল্যাক এক্সেস যেটা পাবেন সেটা এখন স্মেল ওয়াইজ স্টিল অনেকটা মিলে আগেরটার সাথে। বাট স্ট্রবেরি, পাইনাপল এই ধরনের নোট আছে, লেমন, এটা পরে চকলেটি ফিল আছে এটার মধ্যে। এটা আপনার
খুব সুন্দর ফ্রেশ ফ্রুটি ভাইব দেয়, যেটা আপনার সামারের জন্য আপনারা ইভিনিং ইউজ করতে পারেন, সন্ধ্যার সময় পার্টি টার্টিতে লাগাই দিতে পারেন। তো এটার প্রাইস কিন্তু আপনার অন্যান্য যেমন লেবো, জনপল কোটি, এগুলোর দাম 14-15 হাজার। আমি দেখতেছি এখন যেই দাম এলিক্সের, ওগুলো 1/3 অফ প্রাইস। তো 4,500 টাকা 5,500 টাকা বাজেট থাকলে আপনি নিতে পারবেন। খুব ভালো একটা পারফিউম, ব্ল্যাক এক্সেস বাই পাকো রাবান। লাস্ট যেটা দেখায় শেষ করবো আজকে, সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য বেস্ট সামার পারফিউম, সেটা সবাই জানেন, পুরনো একটা পারফিউম। এটা আমি বলবো যে আপনার সবারই কালেকশনে থাকা উচিত। হ্যাঁ, এটা মেবি ডিসকন্টিনিউ বা যদি কিছু হয়ে যায় ধরনের, এটা সবাই অনেক ব্যাকআপ বটল কিনে রাখবে ফর শিওর। দ্যাট ইজ কল প্রাডা লম। এই পারফিউমটা এখনও পর্যন্ত ওয়ান অফ দ্য বেস্ট সামার পারফিউম বাংলাদেশের কন্ডিশনে। এগেনস্ট অফ প্রজেকশন, লংজিভিটি ওকে 7.5 আউট অফ 10 এরকম। বাট সামারের মধ্যে হাই ক্লাস বলতে যেটা বোঝায় যে আইরিস, আপনারা জানেন ডিওরম ইন্টেন্স, তো ওই ভ্যালেন্টিনো ওভোমো ইন্টেন্স, এগুলো সবগুলো হচ্ছে আইরিস ফ্যামিলির মধ্যে, ওগুলো একটু ডার্ক। তো নর্মাল ডিওর ওইটা, তারপর হচ্ছে আপনার ভ্যালেন্টিনো ওভোমো অ্যাকুয়া, ভ্যালেন্টিনো ওভোমো অরিজিনাল, তো এইটা হচ্ছে ওই ফ্যামিলির মধ্যে পড়ে। একদম ক্লিন ফ্রেশ, রাইডার অফ দ্য শাওয়ার। এবং পারফিউমটা খুবই সুন্দর, কমপ্লিমেন্ট পাওয়া যায়, বাট সবসময় কমপ্লিমেন্ট মানুষ দেয় না। অনেক সময় আপনার তাকাবে পাশ দিয়ে যাওয়ার সময়। আমি আপনাদেরকে সিম্পল একটা এক্সাম্পল দিই। কারণ গতকালকে আমি একটা পারফিউম লাগাই গেছিলাম, আই থিঙ্ক অ্যাকোয়াডিজিও পারফিউম। হ্যাঁ, তো ওইটা লাগাই আমি শপিংয়ে গেছি মিনা বাজারে। তো যখন যাচ্ছি তখন ওখানে কিছু স্টুডেন্টস, হ্যাঁ, ওরা হচ্ছে মেডিকেল স্টুডেন্ট, বাইরে পড়ে, বাইরে থেকে এসে পড়ে এখানে, কাশ্মীরি প্রবাবলি। তো ছেলে মেয়ে ছিল, ওরা বাজার করছিল, তো ওরা তো হিন্দিতে কথা বলে। তো ওরা বলছিল যে মোস্ট অফ দ্য টাইম যে ইয়ার সব কুছ ইতনি মেহেঙ্গি কিউ হয়, মানে বাংলাদেশের জিনিসপত্রের দাম বেশি, এবং স্বাভাবিক, বাংলাদেশের ট্যাক্সেশন অনেক বেশি। তো ওখানে মানে একটা গ্রুপের ছেলে মেয়ে যখন, তারা, আমি যখন যাচ্ছি পাশ দেওয়ার সময়, দেয়ালে লুক অ্যান্ড দেন, মানে আমাদের তাকায় এক ছেলে বলতেছে যে ইয়ার পারফিউম বড়ি আচ্ছি এরকম কিছু। মানে ও আমাকে চিনে না, আমি এক্সপেক্ট করি না মানুষ চিনবে, বাট তারা ওই বডি স্প্রে দেখতেছিল। তারপর আমাকে জিজ্ঞেস করছে, ভাই ব্রাদার ইফ ইউ ডোন্ট মাইন্ড হোয়াট আর ইউজিং। তো আমি তাকে বললাম যে অ্যাকোয়াডিজিও পারফিউম বলে, যে এটা কই পাওয়া যাবে, দাম কেমন। তো দাম শোনার পরে দে লাইক ওকে, এত দাম দিয়ে আমরা কিনবো না, বাট আপনার পারফিউমটা ভালো। তো এই ধরনের কমপ্লিমেন্ট যদি আপনি স্ট্রেঞ্জারদের থেকে পান, মানে অচেনা লোকজন থেকে, আগন্তুক না কি বলে, যে সাধারণ জন, আপনি স্ট্রেঞ্জার বলতে যাদের যেটা বোঝায়, আপনার কিন্তু ভালো লাগবে। যখন আপনার না বললাম সব আপনি তাকাবে, এভাবে যে পারফিউমটা একটু অ্যাডমায়ারিং দৃষ্টিতে তাকাবে। এইটাই হচ্ছে ও আলটিমেট সবার একটা আনন্দের জায়গা। তো সবসময় হয় এমন না, অনেক সময় ধরেন আপনি গিয়ে, মানে দেখবেন যে আমি একবার রিভিউ করতে এসেছিলাম অনেক আগে একটা চাইনিজ রেস্টুরেন্টে। তখন ওখানে কিছু বিদেশি ছিল, আফ্রিকান সুদানি স্টুডেন্ট, আর কিছু বাংলাদেশিও ছিল। তো বাংলাদেশি যে টেবিল ছিল, তারা আমাকে, মানে রিভিউ যখন করছি, তারা আমাকে পজিটিভ দিচ্ছে যে হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই। বাট বিদেশিরা বলছে যে না, উই আর ইটিং, আমরা এখন রিভিউ দিতে পারবো না, উই আর নট মানে অ্যাভেলেবল ফর দিস। তো অনেকে আবার এটা পছন্দ করে না। তো বাংলাদেশের কালচারটা হয়ে গড়ে ওঠে না পারফিউমের। বাট এখন অনেকাংশে 2016-তে আমি যখন দেশে আসি, এরপর থেকে এখন 2024, রাইট? তো 8 বছর, অলমোস্ট 7-8 বছর। তো এখন অনেক চেঞ্জেস। আপনারা এখন দেখবেন সুন্দরা আছে, মানে সান্দারা, বিভিন্ন পারফিউম শপ হচ্ছে, অনেক পেজ আছে, এখন একটা হাইপ। আমি যেখানেই যাই দেখি যে পোলাপান স্টুডেন্ট, ইয়াং ছেলে পেলে, এই ব্রো ডিওর সাবাজ নিসোস, এলিক্সি নিসোস না ইডিপি নিসোস, এগুলো আমি শুনি। তো ভাল লাগে শুনতে, খাইতে গেলে এগুলো শুনতে ভাল লাগে, বিকজ দিস হিউজ কালচার। ছেলে মেয়ে সবাই পারফিউম গিফট করে এবং বাসায়ও গিফট করে। তো কালচারটা গড়ে উঠতেছে, এবং আমি মনে করি যে আরও 1-2 বছরের মধ্যে ইট উইল বি এ বিগ ইন্ডাস্ট্রি। ইটস অলরেডি বিগ ইন্ডাস্ট্রি, বাট আপনার যদি পারফিউম বিজনেস করার ইচ্ছা থাকে, দিস ইজ দ্য টাইম, ইউ শুড স্টার্ট নাও। তো পারফিউম জিনিসটা হচ্ছে খুব শখের একটা জিনিস, এক্সপেন্সিভ একটা জিনিস। যখন আপনারা কিনবেন, একটা জিনিস জাস্ট মাথায় রাখবেন নতুন হিসাবে, পারফিউমে কোনো এক্সপেকটেশন ওরকম রাখবেন সব কিছু 10-এ 10 হইতে হবে। হ্যাঁ, ওরকম আপনার কোনো পারফিউম খুঁজে পাবেন না। পারফিউম সবের কিছুর স্পেশালিটি আছে, আবার কিছু জিনিসের উইকনেস আছে, কিছু জিনিস নেগেটিভ আছে, সব মিলাই একটা পারফিউম গেম। তো যত সময় যাবে আপনারা নিজেরা ডিসকভার করবেন। তো পারফিউম আপনারা কিনবেন সেভাবে যেটা আপনাদের মনে হয় যে আপনার মাস্ট হ্যাভ। যদি আপনার হাইপে পরে কিনে পরে ডিসঅ্যাপয়েন্টেড হন, এই জিনিসটা কিন্তু আপনার উপরেই মানে টোটাল যাবে, মানে ব্লেমটা যাবে, বিকজ আপনি হয়তো বেশি পেশেন্ট না, আপনি হয়তো সময় নিয়ে রিসার্চ করে কিনেন নাই। তো ট্রাস্টেড সোর্স, লাস্টেরটা নিয়ে আলাপ করে শেষ করি। অনেকে বলেন ট্রাস্টেড সোর্স কোনটা, সব কোনটা। এখন ভাই বাংলাদেশের সবার কাছেই মোরলেস যারা প্রাইস দেয়, আমাদের এখানে যারা সেল করে, তো তারা সবাই লেজিট। বাট আপনারা 4-5টা পেজে কম্পেয়ার করলে প্রাইস বুঝতে পারবেন। স্যাডলি এখন কেউ প্রাইস, সবাই বলে প্রাইস ইনবক্স, এই জিনিসটা আসলে কারণ আছে, বাংলাদেশে মানুষ প্রাইস ইনবক্স দিতে বলে। আগে অনেকে প্রাইস দিত, দেওয়ার পরে যেটা হয়েছে যে এই প্রাইসটা নিয়ে আরেকজন 500 টাকা কমাই দিয়ে ব্যস্ত, তো তার সেল হইতো না। এই একটা কারণে, মারামারির কারণে প্রাইস আসলে সবাই ইনবক্স করতে বলে। এখন আপনারা যদি রিটেল কিনতে চান, সান্দারা আছে, সান্দারাতে গেলে আপনার ওয়েবসাইটে দেখতে প্রাইস সব দেওয়া আছে, টেস্টার আছে, এটা একটা ভালো সাইট। ওরা গেলে আপনার পারফিউম কিনলে মাঝে মাঝে স্যাম্পল ট্যাম্পলও দেয়। তো ওখানে আবার সমস্যা কি, ওখানে প্রাইস হচ্ছে রিটেল, আপনি ডিসকাউন্টে কেনার পর অনেক বেশি প্রাইস থাকে, বাট ইউ ক্যান গেট টু টেস্ট এ পারফিউম। তো পারফিউম সেন্টার আছে, ইউএসবি আছে, এমএমসি লাক্সারি পারফিউম আছে, ফ্র্যাগরেন্টিকা বাংলাদেশ আছে, সেন্স স্টেশন বোধহয় আরও 2-1টা আছে, আরও কিছু কিছু আছে বাংলাদেশে। আমি সবার থেকে কিনি না, বাট আমার 4-5টা ফিক্সড পেজ থেকে আমি কিনি। তো
অরিজিনালি সব জায়গাতে, বাট আপনারা একটু প্রাইস কম্পেয়ার করে কিনবেন। এবং আপনারা মানে আমাদের মার্কেট প্লেস আছে, পারফিউম মার্কেট প্লেস বাংলাদেশ, ওখানে আপনারা কাউ থেকে পার্সিয়াল নিতে পারেন। বাট আমি চেষ্টা করি যতটা সম্ভব মানে অরিজিনাল ছাড়া যদি ফেক দেখি অথবা ফেক প্রোফাইল দেখি তাদেরকে অ্যালাউ করি না। তো এইভাবে আপনারা আস্তে আস্তে কিনে ডিক্যান পার্সিয়াল কিনে কিনে আপনার পারফিউমের প্যাশনটা মানে গ্রো করবে, এবং আপনারা ওইভাবেই মানে পারফিউম গেমটাকে দেখেন। কারণ এখানে অনেক কিছু স্যাক্রিফাইসের বিষয় আছে। আমরা অনেক সময় অনেক কিছু কিনে ঠকে যাই। একটা পারফিউম মনে করি যে অনেক জোস, 8,000 টাকা দিয়ে কিনছি, লংজিভিটি থাকে না, মন খারাপ হয়। এরকম অনেক পারফিউম আমি কিনছি আমার লাইফে, বাট পরে দেখলাম যে আসলে ভাই কখনোই একটা লস না। পারফিউমের যে লাভটা আপনার থাকবে, এই লাভটা আপনার যতদিন আছে আপনি বিভিন্ন পারফিউম ব্লাইন্ড বাইও করতে পারবেন, সেখানে আপনার রিগ্রেট হবে না। যদি রিগ্রেট করেন তাহলে পারফিউম গেম খেলার চেয়ে না খেলা বেটার। সবাই ভালো থাকেন, কথা হবে। আসসালামু আলাইকুম।